গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো বুধবার। তো দেখো এখানে ঘড়িতে প্রায় ওই 5:30 নাগাদ বাজে। তো এইদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর ডালও বসিয়ে দিলাম, তার কারণ মেয়েকে আজকে না ডাল ভাত খাইয়ে পাঠাবো। তো দেখো এইদিকে প্রায় ভাত আর ডাল হয়ে এসছে। তো ডালটা ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। আর মেয়ে না ওই দুধ রুটি খেতে চাচ্ছে না, তার কারণে ওর জন্য ভাবছি যে ডাল ভাত অল্প করে বসিয়ে দিলাম আর ও খেয়ে চলে যাবে। তো যাই হোক, এদিকে বানিয়ে নিচ্ছি, তারপরে ওকে ঘুম থেকে ওঠাবো, উঠিয়ে ব্রাশ করানো, ওকে ফ্রেশ করানো, মানে স্নান করিয়ে তো পাঠাই। তো দিনে 2বার স্নান করা হয়ে যায় ওর। তো এদিকে ঝটপট করে রান্না করে নিচ্ছি, আর তারপরে রুটিও বানানো আছে আমার। তো এদিকে রান্না করেই মেয়েকে ঘুম থেকে তুলে দেবো। চল ব্যাগটা নিয়ে নাও, চলো তোমাকে পরিয়ে দেবো। হ্যাঁ, হাঁটি হাঁটি দাও, হাঁটো মা। টাটা মা। তো যাই হোক, ওইদিকে দেখো মেয়ে স্কুলে তো চলে গেছে, ওর বাবা নিয়ে চলে গেছে। আর এইদিকে আমি ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, মানে রুটি বানিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন আমি ওই সকালবেলা মানে ওকে ঘুম থেকে তোলার আগেই রুটিটা বানাই, কিন্তু আজকের একটু দেরি হয়ে গেছে, তার কারণ ওইদিকে ভাত আর ডাল বসিয়েছিলাম। তো এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। আর তো খুব একটা বানাবো না, ওই 4-5 পিসই বানাবো। আর বিকেলবেলাও না মেয়েকে যদি খায় তো তাই ওর জন্যে মানে 1-2 এক্সট্রা বানাই, আর ওর বাবার জন্যেও বানাই। তো যাই হোক, ওইদিকে দেখো রুটি বানিয়ে নিয়েছি, আর কিচেন কাউন্টারটা ভালো করে, গ্যাস ওভেনগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো এদিকে মুছে নেওয়ার পরে না তারপরে সোজা চলে এসেছি এই ঘর বাড়ি পরিষ্কার করতে। তো প্রত্যেক দিন এইদিকে না একটু ছোটো মোটো পরিষ্কার তো করতেই থাকতে হয়, তার কারণ একটু এলোমেলো হয়ে যায়। মেয়ে এইদিকে বই খাতা রাখে, তারপরে ওই খেলনা এদিক ওদিক ছড়িয়ে রাখে। তো সেইগুলো ভালো করে জায়গার মতন ভালো করে গুছিয়ে আর একটু হালকা ফুলকা ওই যে ডাস্টিংয়ে কাজ আছে সেইগুলোই করে নিচ্ছি। তো এদিকে মানে ঝটপট করে নিচ্ছি। তারপরে ওইদিকে রান্নাও আছে দুপুরের, আর মেয়ের ওইদিকে মানে চলে আসবে প্রায় ওই 12টা নাগাদ চলে আসে। তো তার আগেই আমাকে সব কিছু করে নিতে হয়, আর মেয়ে আসার আগেই সব গুছিয়ে করে নিয়ে রাখলে না আমার খুব সুবিধা হয়। তার কারণ মেয়ে আসার পরে অনেকটাই আমার সাথে কথা বলে, কি হয়েছে স্কুলে না হয়েছে সব কিছু আমাকে এসেই বলে। তো এখন তো একটু মানে অত ক্লিয়ার কথা বলতে এখনও শেখেনি, মানে উচ্চারণটা মানে একটু মানে গুলিয়ে যায়, কিন্তু সব কিছু আমাকে এসে মানে সব কিছু মানে একটু সুন্দর করে এসে গুছিয়ে মানে এরকম করে মানে সব কিছু আমাকে এসে সব কিছু বলে। তো অনেকটাই সময় ওর সাথে থাকতে লাগে। তো যাই হোক, দেখো এইদিকে সব যে মানে ডাস্টিংয়ে কাজ আছে এইগুলো মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে সোফাগুলো মানে হালকা ফুলকা যে হয়, এখানে মেয়ে বসে খায়, তারপরে আমরাও বসি, তো ওই ধুলো ডাস্ট হয়ে যায়, তো সেইগুলোই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে না এই আলমারিটা মানে কাচটাই না কলিন দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু আমি পুরো আলমারি না ওই কলিন দিয়ে সবসময় মুছি না, ওই মানে কোনো শুকনো কাপড় দিয়ে ওই হালকা করে মুছি। তো একটা ধুলো ভাব থাকে, ওই চলে যায়। কিন্তু ওই প্রত্যেক দিন যদি কলিং দিয়ে মোছা হয় না, তাহলে ওর একটা শাইনিং কিংবা কালারটা চলে যাবে, তাই আমি একটু কাঁচটাই কলিং দিয়ে মুছে নিচ্ছি। তারপরে দেখো ওইদিকে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার করে ঝাড়টার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে সোজা চলে এসেছি কিচেনে। তো এখানে রান্না করে নেব। আর এদিকে রান্নাতে বলতে ওই শাক ভাজা করব। তো এখানে তো এদিকে নোটে শাক বানাবো, তো নোটে শাকটা বসিয়ে দিয়েছি। আর ওই লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। আর ডাল তো বানিয়েছি সকালে। তো আর মেয়ের জন্যে না ওই মাছ করব, সমুদ্রে মাছ আছে 2 পিস, এই যে ওই পেঁপে দিয়ে করব, যেহেতু মেয়ের জন্যে করব। তো খুব একটা ঝাল দেবো না, মানে সামান্যই ঝাল দেব, আর না ঝাল দিলেও তো টেস্টটাও খুব ভালো লাগে না। তো সামান্যই ঝাল দিয়ে ওর জন্য এটা বানাচ্ছি, আর ডাল থাকবে। আর আমাদের জন্যে ওই চিংড়ি মাছ মানে লাউ দিয়ে বানাবো সেইটা। আর ওইদিকে তো শাক বানাচ্ছি। তো এইদিকে ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এইদিকে রান্না করে নেওয়ার পরে তারপরে কিচেনগুলো ভালো করে পরিষ্কারের কাজ আছে, আর ওইদিকে স্নান করে পুজো দেওয়া এসবও কাজ আছে।
তো যাই হোক এদিকে ঝটপট করে রান্নাটা করে নিই। আর এইদিকে লাউটাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর ওইদিকে লাউটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কয়েকটা বাসন আছে, তো সেইগুলোই ধুয়ে নিচ্ছি। তো হাতে না মানে ওই হাত ফাঁকা থাকতেই ছোটো মোটো যে বাসন হয় টুকিটাকি সেইগুলোই ধুয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে না খুব সুবিধা হয়। না তো ওই একসাথে বাসন নিয়ে বসলে না অনেকটাই সময় লেগে যায়, আর ওই একসাথে বাসন ধুইতে যেন বিরক্তিও বোধ হয়। তাই আমি অল্প অল্প থাকতেই বাসনটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি। এতে কি হয়, সুবিধাও হয় আর খুব একটা বাসনও জমে যায় না। আর এই যে সিঙ্কটাও তো মানে পরিষ্কার রাখার জন্যে মানে কোনো ফট করে কিছু দরকার হলো তো মানে ওই জাম হয়ে থাকবে বাসনে, তাই আমি সবসময় এটা ক্লিয়ার রাখি। তো ছোটো মোটো যাই বাসন হোক টুকটাক করে হাত যখনই ফাঁকা পাই তো ধুয়ে নেওয়ার চেষ্টা করি। এইভাবে করলে আমার খুবই সুবিধা হয়। তো এইদিকে বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে ওইদিকে কিচেন কাউন্টারগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর এইভাবে বাসন ধুয়ে থাকলেই দেখবে ঝটপট করে কাজও হয়ে যায়। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো দেখো এদিকে ঘর মুছতে চলে এসেছি, এখন স্নান করতে যাব। ওইদিকে কিচেনগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঘর মুছেই না সোজা স্নান করে নেব। আর মেয়ের আসার সময় হয়ে এসছে, তো স্নান করে পুজোটা দিয়ে দেব, তো আমার এইদিকে কাজবাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এইদিকে পুজোটাও দিয়ে দিয়েছি। মামা স্কুল দিয়ে এসে গেছো? একটু রাগ হয়েছে, ফোনটা নিয়ে নিয়েছি তাই রাগ হয়েছে। মামা খেলা বন্ধ করো, এখন ভাত খাবো। ভাত খাবে? ঠিক আছে। তো স্কুল থেকে অনেকক্ষণ আগে এসছে, এসে খেলা টেলা করেছে, আর এখন স্নান করিয়ে দিয়েছি, আর এখন ও ভাত খাবে না মা? ঠিক আছে। তো দেখো এইদিকে জামা কাপড়গুলো সব মেলে দেবো। আর এইদিকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো মেঘলা মেঘলা ভাব হয়ে আছে। তো এইদিকে জামা কাপড়গুলো মেলে দেবো। আর এই জামা কাপড়গুলো ওই স্নানের আগেই সব ধুয়ে নিয়েছিলাম, মানে স্নানে রান্না করতে করতে আমি ওইদিকে মেশিন চালিয়ে দিয়েছিলাম। তো এইদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে, আর ওইদিকে তো মেয়েকে খাবি টাবিও দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, তারপরেই জামা কাপড়গুলো মেলছি। তার আগে আমি একটুও সময় পাইনি। তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো সব মেলে দেওয়ার পরে ওইদিকে আমরা ঘুমাতে যাব। তো মেয়েকে তো ঘুম পাড়াতেই হবে, কারণ সন্ধেবেলা মানে সন্ধে হতে হতেও না ঘুম এসে যায়। তো ওকে মাঝখানে আর ওই সেই ভোরবেলা ওঠে, তো 6:30 ওই 6:45 নাগাদ ওঠে। তো এইদিকে না ঘুম পাড়ালে না সন্ধেবেলা ঘুম পেয়ে যায়, ওই 5টা 6টা বাজতেই ঘুম পেয়ে যায়। তো ওকে ঘুম পাড়াবো, আমি একটু শোবো। আর আমি যদিও না ঘুমাই থাকি তো এই এডিটিংয়ের কাজ এইসবই করে থাকি, আর বিকেলবেলা টুকিটাকি যে জামা কাপড় ভাঁজ করা এসবই করি। তো যাই হোক এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর মেয়ে এইদিকে দেখতে পাচ্ছ কি খাচ্ছে, ললিপপ খাচ্ছে। মানে ভাত খাওয়ার পরে মানে কিছু না কিছু একটা মানে মিষ্টি চাই ওর। আর বিকেলবেলা দিকেও ওকে মানে কিছু না কিছু চকলেট চাই, কোনো ভালো জিনিস খাবে না, ওই চকলেট দাও, ঘুম থেকে উঠেও চকলেট দাও। তো একটা ললিপপ ছিল ফ্রিজে, তো সেইটাই ওকে দিয়েছি। আর দেখো এদিকে খাচ্ছে। তো যাই হোক এইদিকে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, প্রায় এখানে ওই 1:30-2 নাগাদ বাজে। তো দেখো ওইদিকে ঘুম থেকে উঠে সোজা আমি এখানে সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে দিয়েছি। তো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।